ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বসুকুটির বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত ছিল। সেখানে সংগ্রাম সেন রাঙাকে বলে, রাঙামতি, তুমি হয়তো ভুলে যাচ্ছ এই ওয়ার্ল্ড পোর্ট চ্যাম্পিয়নশিপ তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি তো ভেবেই পাচ্ছি না এই চিঠিটা এখনও তোমরা দেখনি কেন। তবে যাই হোক, আমাদের হাতে আর বেশি সময় নেই, তোমাকে ইমিডিয়েটলি একাডেমিতে গিয়ে চেক আপ করে প্র্যাকটিস শুরু করে দিতে হবে। সব কিছু ভুলে গিয়ে এখন তোমাকে খেলায় মনোযোগী হতে হবে। এদিকে একলব্য বলে, তাহলে বাবা মায়ের বিবাহবার্ষিকীর ঘুরতে যাওয়ার প্ল্যানটা কি এক্সপোজ করে দেব? তখন রাঙা বলে, একদম না, আমরা খেলা শেষ করে অথবা মায়ের বিবাহবার্ষিকীর প্ল্যানে ঘুরতে যেতে পারি। তাহলে তো বাবা মা মন খারাপ করবে। দেখছিস না বাড়িতে বুমঝুম থেকে শুরু করে প্রতিটা মানুষ কতটা আনন্দ করছে, সেখানে ঘুরতে না গেলে হয়? পরবর্তীতে সংগ্রাম সেন রাঙাকে বলে, দেখো এখন তোমাকে কিছু ভুলে গিয়ে ওয়ার্ল্ড পোর্ট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে মনোযোগ দিতে হবে। আমি চাই তুমি সব কিছু ভুলে গিয়ে প্র্যাকটিসে মন দাও। ভারতবর্ষ তোমার থেকে গোল্ড মেডেলের অপেক্ষা করছে, আর সেই স্বপ্ন কিন্তু তুমি আমাদের দেখিয়েছ। আমি, আন্টি, তোমার হাজবেন্ড থেকে শুরু করে তোমার পুরো ফ্যামিলি তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি। সেই স্বপ্নটা কিন্তু তুমি আমাদের দেখিয়েছ বিধাই আমরা স্বপ্নটা দেখেছি। এখন সেই স্বপ্ন পূরণ করার দায়িত্ব তোমারই। তাই তুমি সব কিছু ভুলে গিয়ে খেলায় মন দাও। তুমি কাল সকালে একাডেমিতে গিয়ে প্র্যাকটিস শুরু করে দেবে। আমি সব কিছু ঠিক করে রেখেছি। পরের সিনে আমরা পরের দিন সকালে দেখতে পাই, সকালে রাঙা একলব্য ঘুমিয়েছিল। তখনই হোম থেকে ফোন আসতেই রাঙার ঘুম ভেঙে যায় এবং ফোন রিসিভ করে হোমের ম্যাম বলে, আপনাকে এখনই একবার হোমে আসতে হবে, অনেক বড় একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। কথাটা বলেই ফোন রেখে দেয় এবং রাঙা ঘর থেকে তীরধনুক নিয়ে হোমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পরবর্তীতে রাঙা বাড়ি থেকে বেরোতেই উপরের বারান্দা থেকে বৃন্দা রাঙাকে দেখে নেয় আর মনে মনে বলে, এই ভোরবেলায় রাঙা কোথায় যাচ্ছে? এদিকে রাঙা বাড়ির দিকে এদিক ওদিক তাকিয়ে নিজের মতো করে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে। অপরদিকে বৃন্দা রাঙাকে ফলো করার জন্য রাস্তায় বেরিয়ে পড়ে। একটু মোড় ঘুরিয়ে আমরা বসুকুটির বাড়িতে দেখতে পাই, সকালে পাঞ্জালি সকলের জন্য চা নাস্তা করছিল। তখনই ময়না এসে বলে, রাগার কি সত্যি এত এত সুনাম হয়েছে? বাইরে গিয়ে সবাই ওর নাম করছে, যার কারণে এখন বাড়ির কাজ আর করবে না। এত সকালে আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল। ময়না এমন কথা শুনে পাঞ্জালি বলে, মেয়েটা প্রতিদিন সবার আগে ঘুম থেকে ওঠে, সবার জন্য খাবার চা নাস্তার ব্যবস্থা করে, আর আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি করায় তুমি এমন করছো? ওই রাঙাই কিন্তু তোমাকে আর তোমার ছেলেকে বাঁচানোর জন্য বাঘের সামনে গিয়েছিল, তারপরেও ওই মেয়েটার বিরুদ্ধে কথা বলছো? এদিকে কিছুক্ষণ পরে সংগ্রাম সেন চলে এসে বলে, ভোর 6টা বেজে গেছে, রাঙা এখনও ঘুম থেকে উঠেনি। পরক্ষণে পাঞ্জালি বলে, না, প্রতিদিন তো মেয়েটা সবার আগে ঘুম থেকে উঠে যায়, কিন্তু আজকে এখনও ঘুম থেকে ওঠেনি। আপনি প্লিজ এখানে বসুন, আমি রাঙাকে এখনই ডেকে আনছি। পরক্ষণে সেখানে নবারুণ চলে আসে আর বলে, কি ব্যাপার, ম্যাডামের এখনও ঘুম ভাঙেনি? সামনে তো খেলা, প্র্যাকটিসে যেতে হবে, ম্যাডাম এখনও ঘুমাচ্ছে? পরবর্তীতে সংগ্রাম সেন এবং নবারুণ বসে গল্প করতে থাকে। তখন পাঞ্জালি রান্নাঘরে যায় চা বানাতে। অন্যদিকে আমরা দেখতে পাই রাঙা হোমে পৌঁছে ম্যাডামকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন হোমের ম্যাম বলে, এই ছেলেগুলোকে দেখেন মেরে কি অবস্থা করেছে। পরবর্তীতে হোমের ম্যাম রাঙার মতো দেখতে মেয়েটার কাছে রাঙাকে নিয়ে যায় আর বলে, খাবার দিতে একটু দেরি হয়েছিল, তাই ছেলেগুলোকে মেরে কি অবস্থা করেছে দেখেন। আপনি ন্যাশনাল শিপের তীরন্দাজ বলে আপনার যমজ বোনকে এখানে রেখেছি, এমন করলে কিন্তু আমরা এখানে রাখতে পারবো না। এদিকে রাঙা মনে মনে বলে, ওর পরিচয় আমি নিজেও জানি না, কিন্তু আমার মতো দেখতে বিধায় আমার যমজ বোন বলে পরিচয় দিয়েছি। ওর বাবা মা কোথায়, বাড়ি কোথায়, তার কিছুই আমি জানি না। কিছুক্ষণ চুপ থাকার পরে রাঙা হোমের ম্যাডামকে বলে, ঠিক আছে তুই যা, আমি ওর সাথে কথা বলছি। পরক্ষণে ম্যাডাম চলে গেলে রাঙা মেয়েটাকে জিজ্ঞেস করে, তুই কেন ওদেরকে মেরেছিস? তখন রাঙার মতো দেখতে মেয়েটা বলে, আমি সত্যি করে বলছি দিদি, আমি ওদের মারিনি, তবে ওই ছেলেগুলো আমার গায়ে হাত দিয়েছিল। আমি খাবার চেয়েছিলাম বলে ওরা আমাকে খাবার দিবে বলে গায়ে হাত দিয়েছিল, আমার হাত ধরে টানাটানি করছিল। মেয়েটার কথা শুনে রাঙা খুব রেগে যায় এবং মেয়েটাকে সাথে নিয়ে হোমের ছেলেগুলোর দিকে তীর তাক করে বলে, বল কেন ও তোদের মেরেছিল? তখন ভয়ে ভয়ে হোমের ছেলেগুলো বলে, ম্যাডাম আমাদের ক্ষমা করে দিন, আমরা কখনো আর এমন কাজ করব না। পরবর্তীতে রাঙা হোমের ম্যাডামকে বলে, এবার প্রমাণ পেয়েছিস, আমার বোন বিনা কারণে কাউকে মারেনি। এই সব শেয়াল শকুনের জন্য আমাদের মতো মেয়েরা শান্তিতে বাঁচতেও পারে না, তাই এখানে ছেলে নয় মেয়ে স্টাফের ব্যবস্থা কর। অপরদিকে আমরা দেখতে পাই বৃন্দা রাঙাকে ফলো করতে করতে এসে হোমে পৌঁছায় এবং ভেতরে ঢুকতে না পারায় এটিক ওদিক থেকে আড়ি পেতে দেখতে থাকে আর ভাবতে থাকে রাঙা এখানে কার সাথে দেখা করতে এসেছে। শেষ পর্যায়ে আমরা বাড়িতে দেখতে পাই পাঞ্জালি চা এনে নবারুণ এবং সংগ্রাম সেনকে পরক্ষণে সেখানে একলব্য এসে বলে, রাঙা ঘরে নেই, আমি ঘুম থেকে উঠেই রাঙাকে দেখিনি, ভাবলাম হয়তো রান্নাদান্না করার জন্য নিজে এসেছে, কিন্তু নিজেও তো দেখতে পাচ্ছি না। এদিকে সংগ্রাম সেন এবং নবারুণ বলে, ম্যাডামের যে সামনের খেলা সেটা কি উনি ভুলে গেছেন? এত সকালে ম্যাডাম যেতে পারে কোথায়? পরবর্তীতে পাঞ্জালি বলে, তোমরা কেন এত টেনশন করছো বুঝতে পারছি না, রাঙা হয়তো বাইরে মর্নিং ওয়াকে গেছে,
হয়তো হাঁকতে গেছে, দৌড়াতে গেছে। দাঁড়াও, আমি এখনই রাঙাকে ফোন করছি। এদিকে একলব্য মনে মনে বলে, হঠাৎ এটা কি হলো? রাঙা সত্যিই কি মর্নিং ওয়াকে গেছে, নাকি অন্য কোথাও? অন্যদিকে হোমে আমরা দেখতে পাই, রাঙার মতো দেখতে মেয়েটা রাঙাকে বলে, তুই বিশ্বাস কর দিদি, আমার কিছুই মনে নেই। আমি ওদের কখন মারলাম আমার শুধু মনে আছে ওরা আমার হাত ধরে টানাটানি করছিল। মেয়েটার কথা শুনে রাঙা মনে মনে বলে, এই বিষয়টা নিয়ে মায়ের সাথে আমার কথা বলতে হবে। মারপিট করার পর কেন মেয়েটার কিছুই মনে থাকে না? নিশ্চয়ই অন্য কোনো কারণ রয়েছে।